শাশুড়ি বৌমা চ্যানেল থেকে স্বাগত। ছাদ বাগানে যে নিম গাছটা হয়েছে আমি দেখতেই পাইনি, আজকে আমরা একটু নিম বেগুন খাবো, তাই ভাবলাম যে না, কিনে আনে বাজার থেকে টাটকা নিম পাতাই তুলি। কি সুন্দর দেখুন, কী করে হলো বুঝতেই পারলাম না। আমার মনে হয় পাখিতে কোনো বীজ এনে ফেলেছে নিম ফল, তারপরে গাছটা হয়েছে। আর এগুলো তো হাড় ভাঙা গাছ, এর মধ্যেই দেখি হয়ে গেছে। একটা তুলসী গাছ আছে, এতগুলো নিলাম। এবার ছাদ থেকে চলে এসে আমি বেগুন কাটতে বসে গেছি। আর বেগুনটা না কদিন আগেই এনেছিল, একটু শুকনো হয়ে গেছে। তা ভাবলাম কি করব, তা একটু নিম বেগুন করছি। দেখুন বেগুনটা আমি এরকম ছোটো ছোটো করে কাটছি। আর বেগুনে না একটা যে বেগুনি কালার, কিন্তু কালার দেয় না বুঝতে পারছেন, একটু জলে থাকলে এতটা নোংরা বেরোয় যে বেগুনি বেগুনি কালারটা। দেখুন তার মানে ওষুধ দেয় মনে হয়। আপনারা যত চটকাবেন দেখবেন। আর এটা ভালো করে, এখানে তো চটকেই নেব, আর একটু ভালো করে ধুতে হবে, নাহলে যে কালারটা এত আর কি বিচ্ছিরি কালার। দেখুন এই যে জলটা, এগুলো তো খেলে পেটের পক্ষেও আর কি খারাপ। তারপরে ভালো করে এসে আবার ধুয়ে নিয়েছি, দিয়ে নুন আর হলুদ মাখিয়ে রাখবো আমি। আর এটা মাখিয়ে রাখবো কিছুক্ষণ। তারপরে এদিকে আমি কড়া বসাবো। কড়ার মধ্যে না নিম পাতাটা আর কি শুকনো খোলায় ভাজবো, শুকনো খোলায়। আর নিম পাতা তো খেতে কার কার ভালো লাগে দেখবেন, এটা ভেজে না আলু ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আলু ভাতে আর ঘি দিয়ে ভাত খেতে নিম পাতা ভাজা খুব ভালো লাগে। আমার তো ভালো লাগে, এবার আপনাদের কেমন লাগে সেটা জানাবেন। আর এবার কড়া গরম করে আর তেল দিয়ে, আর একটু বেগুনে তো তেল টানে, ওই জন্য একটু তেলটা বেশি করেই দিয়েছি। আর এবার এটা ভাজতে আরম্ভ করে দেবো। আর নিম পাতা, এই যে গরম পড়ছে এখন, নিম পাতা খাওয়া ভালো। নিম পাতা কাঁচা হলুদ খেলেও ভালো সকালবেলা খালি পেটে। তারপর নিম পাতা কাঁচা হলুদ গায়ে যাদের র্যাশ বেরোয়, এটা মাখাও ভালো। আর এই যে একটু গলা গলাই করবো। আর নামানোর আগে না একটু ঘি দিয়ে দেবেন, আগে এতে হেভি টেস্ট লাগে গরম ভাতের সঙ্গে খেতে। আর যদি এই নিম বেগুন কে কেমনভাবে ভাজেন আমাকেও জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন।